এই ভিডিওতে আমরা স্ক্রল ইফেক্ট দেখব, স্মুথ স্ক্রল ইফেক্ট। তো সেটি কি? এই যে এখানে সার্ভিসে ক্লিক করছি, ব্লগে ক্লিক করছি, কন্ট্যাক্টে ক্লিক করছি, অ্যাবাউটে ক্লিক করছি, গ্যালারিতে ক্লিক করছি, এই যে আমরা যে ব্যাপারগুলো দেখতে পাচ্ছি এটাকেই বলা হয় হচ্ছে স্ক্রল ইফেক্ট। তো এই জিনিসটা আজকে আমরা দেখব কিভাবে করতে হয়। চলুন আমরা স্টাইল দেওয়া শুরু করি। প্রথমে আমরা এখানে একটা হোভার ইফেক্ট দিব, তারপর হচ্ছে আমরা স্ক্রল ইফেক্ট দিব। তো আমরা স্টাইলে চলে যাই, এখানে আসছি, আসার পর তারপর আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি মেনু ULLIA। আমরা এইখানেই হচ্ছে হোভার ইফেক্ট দিব, এই জন্য এটাকে আমরা কপি করছি। কপি করে আমরা নতুন করে একটা CSS সিলেক্টর নিয়ে এখানে এটা দিয়ে দিচ্ছি। এখন আমরা এখানে আমাদের যে হোভার যে সুডো ক্লাস আছে সেই সুডো ক্লাস আমরা এখানে নিয়ে নিচ্ছি। সুডো ক্লাস কি? সুডো ক্লাস হচ্ছে সিএসএস এর একটি ফিচার। সিএসএস কোড থেকে HTML এর কোনো একটা ইফেক্ট অ্যাড করার জন্য, সিএসএস কোড থেকে, সিএসএস ফাইল থেকে ফ্রন্ট এন্ডে কোনো একটা ইফেক্ট চেঞ্জ করার জন্য বা অ্যাড করার জন্য আমরা সুডো ক্লাস ইউজ করে থাকি। তো সুডো ক্লাস আমি এখানে রাখছি। সুডো ক্লাসে একটা ক্লোন দিতে হয়, সুডো এলিমেন্টে দুইটা ক্লোন দিতে হয়। তো ওকে, আমরা জানি আমরা এখানে হোভার ইফেক্ট দিব। হোভারে এসে আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো ব্যাকগ্রাউন্ড কালার এখানে নিয়ে নিচ্ছি। নিয়ে তারপর হচ্ছে আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটি আছে এটি আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। ওকে, তো আমরা এখানে কোনো রকম একটা কালার দিচ্ছি 222 দিয়ে আমরা এই কালারটি এখান থেকে কপি করে নিয়ে আসি। ইন্সপেক্ট এলিমেন্টে যাচ্ছি, যাওয়ার পর এই জায়গায় একটু নিচে গেলে আমরা কালারটি পেয়ে যাব। এই যে আমাদের কালারটি, এখান থেকে এটি আমরা কপি করছি। কপি করে আমাদের ওইখানে আমরা আবার যাব। তো এখানে গিয়ে আমরা কি করতে পারি, আমাদের মেনু ULLI এখানে এসে আমরা হচ্ছে আবার একটু ইন্সপেক্টে যাচ্ছি। যাওয়ার পর এই জায়গায় এসে আমাদের হোভার যে জায়গাটা আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো এখানে আমরা রাইট বাটন ক্লিক করছি। রাইট বাটন ক্লিক করে এখানে এসে দেখতে পাবো যে আমাদের এখানে হোভার আছে। তো এটা মেনু ULLIA। তো আমরা একটু খুঁজবো হোভার ইফেক্ট। আচ্ছা, আবার একটু দেখি, আমরা এখানে এসে রাইট বাটন ক্লিক করছি, এই যে এখানে এসে দেখতে পাচ্ছি হোভার। তাহলে এই জায়গায় আমরা একটু উপরের দিকে গেলে আমরা আমাদের হোভারের জন্য যে সিলেক্টরটা আছে সেটি পেয়ে যাব। এখন এখানে এসে আমরা আমাদের এই কালারটি দিয়ে দিব। তো আমরা কি করলাম আলটিমেটলি? আমরা যেটি করলাম যে আমরা তো ইনস্পেক্টে কাজ করছি, তাই না? তো ইনস্পেক্টে কাজ করার ক্ষেত্রে আমি যখন এখানে কাজ করছি তখন এই কালারটি আমার কপি করতে হচ্ছে। তো কপি করার জন্য আমাদের কপি করার পর এই হোভার ইফেক্টটা তো নর্মাল কোনো এলিমেন্ট না, এটা একটা সুডো এলিমেন্ট। সুডো এলিমেন্টকে সরাসরি পাওয়া যায় না। যে সুডো এলিমেন্টকে পেতে হলে আমাদের যে এলিমেন্টে আমরা ওই সুডো এলিমেন্টটা অ্যাড করেছি সেই এলিমেন্টে রাইট বাটন ক্লিক করে এই যে ফোর্স স্টেট এখানে আসলে আমরা হোভার দেখতে পাই। এখন কালার দিয়ে দিব, এখানে কালার দিচ্ছি হচ্ছে আমরা হোয়াইট। তাহলে এখন আমাদের এটা দেখতে ভালো লাগছে। এরপর আমরা এখানে এসে আমাদের বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারি। দেখি বর্ডার রেডিয়াস, আমরা এখানে এসে 4 পিক্সেল বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি। আমাদের এটা দেখতে ভালো লাগছে। এটা এভাবে আছে তার কারণ ওইটা আমরা অ্যাক্টিভ করে রেখেছি বা হোভারে ক্লিক করে রেখেছি, এই জন্য এমন আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের হোভারের কাজটা হয়ে গেল। তাহলে স্ক্রল ইফেক্ট কি? স্ক্রল ইফেক্ট হচ্ছে এই সার্ভিসে যখন আমরা ক্লিক করব তখন আমাদের সার্ভিস সেকশনে চলে যাবে। ওকে, তো সেইটার জন্য আমরা কি করতে পারি? সেটার জন্য আমরা আমাদের এই স্টাইলটা নিয়ে যাই। কারণ হচ্ছে স্ক্রল ইফেক্টের জন্য আমাদের HTML ফাইলকে এডিট করতে হবে। তো HTML ফাইলকে এডিট করার জন্য আমাদের কিন্তু নতুন করে আমাদের আবার রিলোড দিতে হবে ব্রাউজার। আর ব্রাউজার রিলোড দিলে আমাদের ইন্সপেক্ট এলিমেন্টের সিএসএস থাকে না, আমরা সেটি জানি। এই জন্য আমরা পূর্বে থেকে এই কোডটি কপি করে এনে এখানে রেখে দিচ্ছি। রেখে দিয়ে এখন আমরা স্ক্রল ইফেক্টের কাজগুলো করব। তো আমরা সার্ভিসের জন্য প্রথমেই কাজ করব। তো সার্ভিস এরিয়াতে যাই। সার্ভিস এরিয়া কই? এই হচ্ছে আমাদের সার্ভিস এরিয়া। এই সার্ভিস এরিয়াতে এসে আমরা এখানে একটা আইডি নিতে পারি। আইডি আইডি নিচ্ছি, নিয়ে আমি এখানে বলে দিচ্ছি হচ্ছে সার্ভিসেস। তো এভাবে আমরা একটা আইডি নিয়েছি, এখানে নিয়ে এই আইডিটাকে আমরা এখান থেকে কপি করছি। কপি করে আমাদের এই যে এখানে এসে আমি ওইটাকে দিয়ে দিচ্ছি। কারণ আমরা এখানে হ্যাশ রাখছি, রাখার কারণ আইডি সিলেক্ট করার জন্য আমাদের হ্যাশ দিতে হয়, এই জন্য আমরা এখানে হ্যাশ রাখছি। এরপর এখানে এসে আচ্ছা আমরা হোমে দিয়ে দিয়েছি, আমরা হোমে দিব না, আমরা দিব হচ্ছে সার্ভিস এসে। এখানে আমরা ব্লগ রেখে দিচ্ছি, ব্লগ। এখানে আমরা রাখছি হচ্ছে কন্ট্যাক্ট,
তারপর এখানে আমরা রাখছি হচ্ছে অ্যাবাউট, এখানে আমরা রাখছি হচ্ছে গ্যালারি, এভাবে রাখছি। এবার এই জিনিসগুলো আমরা এখানে বহুবচন করেছি, দরকার নাই, সার্ভিস। আচ্ছা, এখন আমরা এইখানে এসে প্রথমে আমরা সার্ভিস একটা আইডি অ্যাড করেছি, তারপর হচ্ছে ব্লগে একটা আইডি অ্যাড করব, আইডি এখানে এসে বলছি হচ্ছে ব্লগ। তারপর এখানে এসে আমরা কন্টাক্ট এরিয়া, এখানে এসে আমরা একটা আইডি অ্যাড করছি, আইডির নাম দিচ্ছি হচ্ছে কন্ট্যাক্ট। তারপর এখানে এসে অ্যাবাউট, অ্যাবাউট এসে আমরা একটা আইডি দিচ্ছি, আইডি দিয়ে এটার নাম দিচ্ছি অ্যাবাউট। আর গ্যালারিতে এসে আমরা আরো একটা আইডি নিচ্ছি, এটারও নাম দিচ্ছি হচ্ছে গ্যালারি। ওকে, তো আমাদের মোটামুটি মার্কআপ শেষ। আমরা এখন আমাদের এখানে আসার পর আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এটা স্ক্রল ইফেক্টটা চলে আসা কথা। ঠিক আছে, সার্ভিসেসে আছে, ব্লগে ক্লিক করলে যে ব্লগ চলে আসলো, কন্টাক্টে ক্লিক করলে কন্টাক্ট চলে আসছে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট চলে আসছে, গ্যালারিতে ক্লিক করলে গ্যালারি চলে আসছে। কিন্তু এটা তো হঠাৎ হঠাৎ চলে আসছে, তাই না? আমরা হঠাৎ হঠাৎ চাই না, আমরা চাই এটা ধীরে ধীরে আসুক, সুন্দর করে একটা স্ক্রল ইফেক্টে আসুক। তো সেইটার জন্য আমরা আবার কি করতে পারি, আমরা আবার আমাদের সিএসএস ফাইলে গিয়ে একেবারে শুরুর দিকে হোক বা এখানে এসে আমরা কি করতে পারি, আমরা এখানে এসে আমাদের এইচটিএমএল কে সিলেক্ট করে আমরা এখানে বলে দিতে পারি যে স্ক্রল বিহেভিয়ার, এখানে আমরা বলে দিতে পারি হচ্ছে স্মুথ। এটি করে দিলে আমাদের এটি অবশ্যই অ্যাক্টিভ হয়ে যাবে। যেমন আমরা এই জায়গায় সার্ভিসে যাচ্ছি, ব্লগে যাচ্ছি, এই যে কন্ট্যাক্টে যাচ্ছি, এই যে অ্যাবাউটে যাচ্ছি, এই যে গ্যালারিতে যাচ্ছি, সুন্দর একটা স্ক্রল বিহেভিয়ার পাচ্ছি আমরা। ওকে, এই হচ্ছে আজকের টিউটোরিয়াল। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।